আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করবা, দুনিয়ার জমিনে আমরা কি গোলামি করব, কি ইবাদত করব, একটু জানিয়ে দাও। রব্বুল আলামিন বলেন, বান্দা যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের প্রথম পারা 1 নম্বর পারা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলেন, বান্দা আমার গোলামি করা লাগবে। আমার গোলামি করার জন্য প্রশ্ন করলা কি গোলামি করব? আমি আল্লাহ হুকুম জারি করে দিলাম, আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম, বান্দা যাও যাও সর্বপ্রথম তোমাদেরকে নামাজ কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ, দুনিয়ার জমিনে একজন মানুষ মদের সঙ্গে জড়িত, আরেকজন মানুষ জিনার সঙ্গে জড়িত, এমন করে করে প্রত্যেকটা মানুষ হাজার গুনাহের কর্মে লিপ্ত হয়ে আছে। কিন্তু রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মানুষ জিনা করে, একজন মানুষ চুরি করে, একজন মানুষ ডাকাতি করে, একজন মানুষ মদের আড্ডায় যায়, এমন করে করে একজন মানুষ দুনিয়ার জমিনে যত গুনার কাম রয়েছে সমস্ত গুনার কর্ম করে। কিন্তু রব্বুল আলামিন বলেন, বান্দা শোনো শোনো শোনো, তুমি যেই কর্মই করো না কেন, তুমি যদি সঠিকভাবে শুদ্ধভাবে দুনিয়ার জমিনে নামাজ আদায় করতে পারো, তাহলে এই নামাজ তোমাকে সমস্ত অপকর্ম থেকে দূরে রাখবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, নামাজ যদি আমরা আদায় করি তাহলে দুনিয়ার জমিনে সমস্ত খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দূরে রাখবে। এবার যদি প্রশ্ন করে দেই, আল্লাহ আপনি বলে দেন দুনিয়ার জমিনে যদি আমরা নামাজ আদায় না করি, দুনিয়ার জমিনে আপনার হুকুমকে অমান্য করে চলি, দুনিয়ার জমিনে যদি আমরা আপনার গোলামি না করি, আমরা যদি আমাদের মন চাই জিন্দেগি কাটাই, আমাদের মন যা চাইবে তাই যদি করি, তাহলে আমাদের ক্ষতি কি হবে, নোকসান কি হবে? একটু বলে দেন বলে দেন বলে দেন। বান্দা শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রশ্নের জবাব দিয়ে বলেন, বান্দা যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করলা, আল্লাহ আপনার অবাধ্য হয়ে যদি চলি, আমাদের মন চাই জিন্দেগি যদি কাটাই, তাহলে আমাদের নোকসান কি হবে জানায়া দেন। রব্বুল আলামিন বলেন, বান্দা কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহার মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। কবরস্থানে যাওয়ার পর যে আমরা সালাম দেই কবর জিয়ারতের উদ্দেশ্যে, দেওয়ার পর কবরস্থান থেকে কোনো আওয়াজ আসে? কথা বলেন তো। কবরস্থানেও যদি আওয়াজ না আসে, আর একটা ধর্মসভা, এখানে মানুষ 50 জন বা 20 জন যাই হোক আছেন আপনারা, তো তাদের হালাত আর আপনাদের হালাত তো সেম, পার্থক্য বোঝাই যাইতেছে না। আপনারা যে এখানে আছেন এটার পরিচয় দেওয়া লাগবে কি লাগবে না? দেওয়া লাগবে। তো আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له
ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون وقال النبي صلى الله تعالى عليه وسلم إذا أراد الله قبض عبد بأرض جعل له فيها حاجة آمنت بالله صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محمد لآكر كفر کو مٹایا محمد نے آکر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت کو بتایا بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زبان खोले لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় হাজিরিন, ঐতিহ্যবাহী আজকের এই ধর্মীয় জলসার মহামাননীয় সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, সম্মুখে বসে থাকা মুরব্বী বাবারা, পর্দানিশীন মা ও বোনেরা এবং আমার সমবয়স্ক যুবক ভাই ও বন্ধুরা, আসুন আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাকে আপনাকে
সবচেয়ে দামি মাখলুক করে পাঠিয়েছেন। কোরআনুল কারীম বলেন 15 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার প্রথম লাইন, রব্বে কাবা তিনি বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বানি আদমকে সম্মানিত করেছি, ইজ্জতদার করেছি। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে পৃথিবীর জমিনে হাজারো অগণিত মাখলুকের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ এবং দামি করে পাঠিয়েছেন, সুতরাং সেই মহান রবের দরবারে একবার বলিষ্ঠ কণ্ঠে তিনার হামদ ও সানা, তারিফ ও প্রশংসা, শুকরিয়া আদায় করি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। একবার জবান খুলে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? একবার চিৎকার মেরে বলা যাবে কি আলহামদুলিল্লাহ? অতঃপর আকা ইনামদার তাজদারে মদিনা জনাবে আকা মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনার প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে একবার দরুদ পাঠ করি, যেই নবীর মাধ্যম দিয়েই এই পৃথিবীর জমিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্বীনকে পরিপূর্ণ করেছেন, দ্বীনকে মুকাম্মল করেছেন। সেই নবীর প্রতি বুক ভরা ভালোবাসা নিয়ে একবার দরুদ পাঠ করি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মেরে মুহতারাম দোস্ত আজিজো, আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের 17তম পারার 3 নম্বর পৃষ্ঠা সূরা আল আম্বিয়ার 34 এবং 35 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতকে কেন্দ্র করেই কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সকলে মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। কোরআন কারীম যেই জায়গায় আলোচনা করা হয় সেই জায়গায় আলোচনা শোনার কিছু নিয়ম, কিছু তরিকা আছে। তো সেই নিয়ম এবং তরিকা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে জানাইতে গিয়ে বলতেছেন, বান্দা তুমি যখন কোরআনুল কারীম স্টাডি করবা, কোরআনুল কারীমের 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা সূরা আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে শ্রবণ করার গাইডলাইন দিয়েছি। রব বলতেছেন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। কোরআনুল কারীম শোনার গাইডলাইন অর্থাৎ নিয়ম হলো মনোযোগ দিয়ে চুপ থেকে ধ্যান দিয়ে শ্রবণ করতে হবে। আমরা করব তো ইনশাআল্লাহ। এখন আপনাদের অন্তর একটা প্রশ্ন হতে পারে যে হুজুর আপনি বললেন কোরআনুল কারীম চুপ থেকে মনোযোগ দিয়ে ধ্যানের সহিত শুনতে লাগবে, তো আমরা যদি আপনার এই কথা অনুযায়ী কোরআনুল কারীমের নিয়ম অনুযায়ী গাইডলাইন অনুযায়ী যদি আমল করি, মানি, অর্থাৎ চুপ থেকে মনোযোগ দিয়ে আলোচনা শ্রবণ করি, তাহলে আমাদের লাভ কি হবে? রব্বুল আলামিন বলতেছেন, বান্দা শোনো, লাআল্লাকুম তুরহামুন। কঠিন কিয়ামতের দিন, যেই দিন কেউ কাউকে ধরা দিবে না, ওই দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন লাআল্লাকুম তুরহামুন তোমাদের উপরে রহমত বর্ষিত করব। আর ওই রহমত ছাড়া কিয়ামতের দিন কেউ জান্নাতে যেতে পারবে না। সুতরাং আমরা কোরআনুল কারীমকে মানার নিয়তে এবং আমলের নিয়তে শ্রবণ করব, চুপ থেকে মনোযোগ দিয়ে ইনশাআল্লাহ। একবার বলি ইনশাআল্লাহ। মেরে মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ আফাইন মিত্তা ফাহুমুল খালিদুন। মেরে মুহতারাম দোস্ত আজিজো, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিলাম, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদ। মেরে মুহতারাম দোস্ত আজিজো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে লক্ষ্য করে বলেন, বান্দা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনার প্রিয় হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টার্গেট করে বলতেছেন, ওয়া হাবিব শোনো,
وَلَقَدْ جَعَلْنَا لِبَشَرٍ مِّن قَبْلِكَ الْخُلْدَ নবী হে আপনি শ্রবণ করেন শুনুন আপনার পূর্বে দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকেই চিরঞ্জীব করি নাই। রাব্বুল আলামিন বলতেছেন হাবিব শুনুন দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চিরঞ্জীব করি নাই, অর্থাৎ অনন্তকাল জিন্দেগি দেই নাই। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন নবী হে আপনাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন চিরঞ্জীব করি নাই, অনন্তকাল হায়াত দেই নাই। আপনার পূর্বে কাউকে চিরঞ্জীব বানাই নাই, আপনার পূর্বে কাউকে অনন্তকাল হায়াত দেই নাই। আফা ইম্মিত্তা ফাহুমুল খালিদুন আর আপনি যদি মৃত্যু বরণ করেন ফাহুমুল খালিদুন তাহলে পৃথিবীতে কে এমন আছে যে পৃথিবীতে চিরস্থায়ী হবে? মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বলতেছেন নবী হে আপনার পূর্বে পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে চিরঞ্জীব করি নাই, আর আপনি যদি মৃত্যু বরণ করেন তাহলে পৃথিবীতে কে এমন আছে যে পৃথিবীতে চিরস্থায়ী হবে, চিরদিন বেঁচে থাকবে, মৃত্যুর স্বাদ তাকে ভোগ করতে হবে না? এমন কি পৃথিবীতে কেউ আছে যাকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে না? প্রত্যেকটা মাখলুককে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে। রব্বুল আলামিন বলেন সূরা আল আম্বিয়া 34-35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা শোনো আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার জমিনে প্রত্যেকটা রূহকে এমন ভাবে বানিয়েছি যে তাকে মৃত্যুর স্বাদ ভোগ করা লাগবে, মৃত্যুর স্বাদ তাকে আস্বাদন করতেই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলেন বান্দা যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী হে আপনি পৃথিবীর প্রত্যেকটা মানুষকে জানা দেন ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু তারা যদি মৃত্যু থেকে পলায়ন করে, মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা যদি করে তাহলে ওই মৃত্যু তাদেরকে অবশ্যই তাদের সঙ্গে মুলাকাত করবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আমরা মসজিদের মাইকে এলান শুনে থাকি যখনই আমাদের সমাজে কোনো ব্যক্তির মৃত্যু হয়ে যায়, কোনো মানুষ যখন ইন্তেকাল করে ওই সময় মসজিদের মাইকে এলান করে দেওয়া হয় ফরিঙ্গাপাড়া নিবাসী অমুক ব্যক্তি আজ সকাল 7টায় ইন্তেকাল করেছে, তার জানাজার নামাজ দুমনি কবরস্থানে সন্ধ্যা 7টার সময় করা হবে। এমন এলান যখন হয়ে যায় এলানের মধ্যে মুয়াজ্জিন ডাক দিয়ে বলল অমুক ব্যক্তি ফরিঙ্গাপাড়া নিবাসী ইন্তেকাল করেছে। আমাদের সমাজে মানুষের ধারণা হলো মানুষ যখন মরে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তার জিন্দেগির সমাপ্তি ঘটে যায়, তার আর কোনো কিছুই করা লাগবে না। মানুষ যখন দুনিয়ার জমিনে কষ্টে নিয়োজিত থাকে, কষ্টের মধ্যে পতিত থাকে, ওই সময় মানুষের চিন্তাধারা হলো আমি যদি মরে যেতে পারতাম, এই দুনিয়ার ফিতনা থেকে, দুনিয়ার কষ্ট থেকে মরে যেতে পারতাম, তাহলে আমি কতই না আনন্দিত হতাম। মেরে মুহতারাম দোস্ত আজিজ, মানুষের মধ্যে এমন চিন্তা চর্চা থাকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যু নামক বস্তুটা আমাদেরকে দেওয়ার পরে আমরা একেবারেই মরে যাই, এই কথাটা একেবারেই চূড়ান্ত পর্যায়ের একটা ভুল কথা। আমার বন্ধুগণ, কেমন করে ভুল কথা? মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর ওই মানুষ
দুনিয়ার জমিন থেকে আখিরাতের জমিনে চলে যায়, কবরের জমিনে চলে যায়, মানুষটা একেবারেই মরে যায় না। দুনিয়ার জিন্দেগির সফরটা কেবল মাত্র সমাপ্তি ঘটে। এই জন্যই মুয়াজ্জিন বলে অমুক ব্যক্তি ফরিঙ্গা পাড়া নিবাসী, অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল শব্দের অর্থ হলো স্থান অন্তরিত হওয়া, অর্থাৎ জায়গা পরিবর্তন করা। মানুষ যখন মৃত্যুবরণ করে, কোন মানুষের যখন মৃত্যু ঘটে যায়, মৃত্যু ঘটার ফলে সেই মানুষ একেবারেই মরে যায়, এই কথাটা একেবারেই চূড়ান্ত পর্যায়ের একটা ভুল কথা। সে দুনিয়ার জমিনে মরে যায় ঠিকই, তার রূহ জিসিম থেকে বের হয়ে যায়, এতটুকুই। তার রূহ জিসিম থেকে বের হয়ে যাওয়ার পর তাকে যখন আবারও জানাজা করে কবরস্থানে দাফন করে দেওয়া হয়, ওই সময় তার রূহকে আবার ফিরিয়ে দেওয়া হয়। তো একজন মানুষ যদি মরে যায়, মরে যাওয়ার পর তার ফিতনা, তার কষ্ট দুঃখ দূর হয়ে যায় না, বরঞ্চ সে যদি দুনিয়ার জমিনে নেকির কর্ম না করে, তাহলে তাকে আবাদান জিন্দেগি, কষ্টের জিন্দেগি কাটাইতে হবে। আর যদি নেকির কাম করে পৃথিবীর জমিনে, তাহলে সে চিরস্থায়ী জিন্দেগি, শান্তিময় জিন্দেগি কাটাবে। তাহলে আমাকে আপনাকে মৃত্যুর তৈরি করতে হবে, কবরের সামান তৈরি করতে লাগবে। মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে মানুষ মৃত্যু থেকে যতই পলায়ন করার চেষ্টা করুক, মৃত্যু তাদের সঙ্গে মোলাকাত করবেই করবে, এর মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, তোমরা যদি মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করো আর এমন ঘরের মধ্যে ঢুকে যাও যে ঘরের চারদিক দিয়ে কোনো দরজা জানালা থাকবে না, ওই ঘরের মধ্যেও মৃত্যু তোমাদেরকে পাকড়াও করবে, মৃত্যু থেকে বাঁচার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাও যাও, কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 28 নম্বর পারা, সূরাতুল মুনাফিকুনের 8 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। রাব্বুল আলামিন বলেন, ওহে ঈমানদার, দুনিয়ার জমিনে তোমরা যারা আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, আমি আল্লাহকে এক বলে মেনে নিয়েছো, আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে টার্গেট করে বলে দিলাম, দুনিয়ার জমিনে জিন্দেগি কাটাইতে গিয়ে রে মুসলমান, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের মাল দৌলত যেন আমি আল্লাহ থেকে তোমাদেরকে গাফেল না করে দেয়। মেরে মুহতারাম দোস্ত আজিজ, এই পৃথিবী নামক জায়গা থেকে আমাকে আপনাকে বিদায় নেওয়া লাগবে। আমাকে আপনাকে বিদায় নিয়ে কবরের জমিনে চলে যেতে হবে। ওই কবরে যাওয়ার পূর্বে আমাকে আপনাকে কবরের সামান তৈরি করা লাগবে। এবার যদি প্রশ্ন করেন, ও হুজুর বলেন বলেন বলেন, আমাদেরকে যদি মৃত্যুর স্বাদ ভোগ করতে হয়, মৃত্যুর স্বাদ যদি আমাদের চাখা লাগে, মৃত্যু যদি আমাদের বরণ করাই লাগে, তাহলে দুনিয়ার জমিনে আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন কেন বানাইলেন, কেন বানাইলেন? এই কারণ আমার আপনার জানার প্রয়োজন। এই কারণ আমরা জানতে চাই, আমাদেরকে জানায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যাও, আমার নিকটে প্রশ্ন করে দিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশ্নের জবাব দিয়ে বললাম, বান্দা যাও যাও যাও, কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 27 নম্বর পারার 2 নম্বর পৃষ্ঠা, সূরা আয-যারিয়াতের 56 নম্বর আয়াতের মধ্যে আমি রব্বুল আলামিন তুমি বান্দার প্রশ্নের জবাব দিয়ে দিলাম। রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন আমার নিকটে প্রশ্ন করলা, ও রব্বুল আলামিন, দুনিয়ার জমিনে আমরা চিরস্থায়ী হতে পারবো না, দুনিয়ার জমিন থেকে আমাদেরকে বিদায় নেওয়া লাগবে। তাহলে এই দুনিয়া নামক
জিন্দেগিতে দুনিয়া নামক জায়গায় আমাদেরকে কেন বানাইলা? এই প্রশ্ন যখন আমাকে করলা রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রশ্নের জবাব দিয়ে বললাম, বান্দা দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম শুধুমাত্র আমি রব্বুল আলামিনের গোলামি করার জন্য। আমাকে আপনাকে এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। এবার যদি প্রশ্ন করেন, হুজুর বলেন আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করা লাগবে, আমি নিজে উপার্জন করি এবং নিজেই ভোগ করি, তাহলে আমি কেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব? এমনটা কেন আমাকে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমার আপনার প্রশ্নের জবাব দিয়ে বলেন, বান্দা যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 29 নম্বর পারা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আদ-দাহরের প্রথম আয়াতের মধ্যে ঘোষণা করে দিলেন, বান্দা হাল আতানাল ইনসান। একবার চিৎকার করে বলা যাবে কি সুবহানাল্লাহ? পিছনের ভাইয়েরা আপনাদের নিকট একটু অনুরোধ, একটু এগিয়ে আসেন, একটু এগিয়ে আসেন, জায়গাটা মিলাই নেন, জায়গাটা মিলাই নেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে আওয়াজ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা আইয়া বসেন, গভীরা বসেন। জয়পুর থেকে ইনশাল্লাহ ইজ্জত আলী হুজুর এসে পাইলো, দেখছেন তো সবাই না? আর আমার গ্রামের মানুষের এখনো পর্যন্ত গুলো এসে পায় নাই, তাহলে কবে আসবো? আজকে কথা আসার নিয়ত নাই নাকি কন? হ্যাঁ, কপালটা ভালো। আমার চাচা যখন করলো যে একটা সভা দিব, জায়গায় জায়গায় ফোন করলাম, প্রত্যেকটা হুজুর ইনশাল্লাহ আল্লাহ মিলাইছে। তার মানে সিজনের শুরুতেই কয় তালি যদি তাড়াতাড়ি হয় পাওয়া যাবো। এটা মানুষ এক সময় সপ্তাহ 10 দিন 2 মাস পরেও ফোন করে মানুষে পায় না যে হুজুর আইসেন, আজকে 10 মিনিট সময় দেন, দুইটা কথা কয়ে যান। জয়পুর থেকে এসার নামাজ পড়ে ঠান্ডার মধ্যে আইসে আমার গ্রাম পাইলো, প্যান্ডেলের তলে এসে বইছে, আল্লাহ রহম, দেখছেন ভাই, তাই না? আর আমগরে এই প্যান্ডেলেরই বা মুরগার বাড়ির, ডাই মুরগার বাড়ির, পাশের বাড়ির লক্ষ্য করেন, প্যান্ডেলের মধ্যে একটা মানুষ নেই। তার মানে ওনারা নিয়তি করে নাই নাকি কন? আসলে বান্দার নিয়তের সাথে আল্লাহ ফয়সালা করে, বান্দা যেরকম নিয়ত করে ওইরকমই ফয়সালা করে। তো যারা আইসে নাই তাদের জন্য দোয়া করি, কিয়ামতের আগে আল্লাহ যাতে নিয়ে আইসে ইনশাল্লাহ, নাকি কন? যদি পয়সা থাকতে নিয়ে এসে তাহলে তো পয়সা দেবো, আর যদি পয়সা থাকা পর্যন্ত এবার প্যান্ডেলটা না আসা পারে, তাহলে মরার পরে কিন্তু জীবন শেষ হয়ে যায়, একবারে দফার ভাবে দেবো, নাকি কম? তো তার আগে আমরা যেটি আছি আপাতত এই করে ভাষাটা মিলাই গিয়ে বসি ইনশাল্লাহ। বসারও দিনটা একটু ভালো হয়নি, এই যে মধ্যে মধ্যে আসামের ম্যাপের নাগাল ফাঁক দাঁত আইগিয়া ডেকে মিলে বসে ফেললে তো আটবই না। খিচুড়ি যখন নিয়ে আসবো, বাসনা বাড়াইবো, ওই বাসনার পাশে পাশে যে আমাকে বাসার বলে আমি কত রিচার্জ দিব, দেখবেন একবারে ফেলের ভর্তি। আর এই প্যান্ডেলের ডাইনগুলা উৎসব করে দেখছেন না ভাই, এই বাসাইলা কতটি গুলো আনি না, ঘুর ঘুর করে অবশ্যই আনি না। ওরা আসলে টাটির বলতে দূরে অভ্যেস, বোঝেন নাই? এখানেই চৌধুর ঘর বাড়ির লেট্রিন, এই যে এখানেই লেট্রিন না, আচ্ছা লেট্রিনের বছর ওর কি কাম বাড়াইছে না? মানে ওরা দিশা পেয়েছে, দিন থাকতে দেখা গেছে ওই উপরে যে মহিলা প্যান্ডেলটা দিছে ওরা হুন্ডা করতেছে, মানে সারাটা জীবন ওই ওই অভ্যেস হয়েছে, আজকাল লেট্রিনের ফলতে করতেছে। অগরতলায় কি কোনো কথা জুট পেতেছে আপনার মতো? এই যে এখানে আইসা এখানে লেট্রিন ওরই 5 টাকা করতেছে, আসলে ওখানে ওপর টাকা। যদি এরপরে কোনো গোবর করে মাই গেলা ভাই, পারমিশন দিয়ে দিলাম, তুমি ওই ভাষার তল দেখে মাথাটা ধরে করে ড্রামের মধ্যে চুবাই দিলে, জীবনের ধরে একবারে সারা বন্ধ ওরা খাই যে কেউ বগর জানি না করে নাকি? হ্যাঁ, এটা তোমার ডিউটি দিলাম, ডিউটি থাকবো। আর যারা ভলান্টিয়ার আছে তারা একটু কাম খারাপ করে দেখেন কোমরা কি হচ্ছে, একটু লক্ষ্য করে। আজকাল ধর্মসভার মধ্যে কিন্তু মেলা বেচা, যে গ্রামে ধর্মসভা ওই গ্রামে চুরি করে, চোররা কাম খারাপ করে থাকে। যা বছর দমনি মাত্রার সাথে দমনি গ্রামে চুরি অনেক, যাবার 11 প্রায় ব্যক্তি চুরি হয়েছে নাকি?
আবার এই সবার মধ্যে কিছু পোলাপান আছে বেড়া চালান মেসালারা টুকুরু টুক কয়, টুকুরু টুক কি সবাই তো না? হ্যাঁ কয় আজকেই তো তাল না একটু টুকুরু টুক করি, সেটাও বান করে লক্ষ্য রাখা কোনলি সবার নামে নাকি কামাই করবার দরকার বসবো। হয়তো না যারা ভলান্টিয়ার আছেন তারা একটু কান খারাপ করে চার উঠতে থেকে ইনশাল্লাহ বক্তা এসে যদি সভা হবো, গ্রামের মানুষ যদি একটাও না আসে তাও সভা হবো ইনশাল্লাহ। গাছের আওয়াজে শুনবো, পাখিও শুনবো, বাতাসে শুনবো, শুনবো তো একটা একটা করে নাতিদের কথা নাকি? যারা শুনবো তা করেই কামে না, আর যারা শুনবো না ওরা কি আমার পর্যন্ত শোনার সুযোগ পাবো না। ইনশাল্লাহ মেলার সময় নষ্ট করা হুজুর শুরু করে নেবো। তো আমাদের প্রশ্ন ছিল, আমরা নিজে খাই, নিজে উপার্জন করি, তাহলে আমাদেরকে কেন আল্লাহ তাআলার ইবাদত করা লাগবে, তিনার গোলামি কেন করা লাগবে? এমন প্রশ্ন হয় কি হয় না? কথা বুঝতেছেন আপনারা? আমরা নিজে উপার্জন করি, ক্ষেত খামারে কাজ করি, দোকান পাট করি, তো আমরা নিজে উপার্জন করে খাওয়ার পরেও কেন আরেকজনের গোলামি করা লাগবে? এমন প্রশ্ন হয় তো না? তো এই প্রশ্নের জবাব আল্লাহ রাব্বুল আলামিন দিতেছেন, বান্দা যাও কোরআনুল কারীম স্টাডি করো। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার দরবারে প্রশ্ন হলো, তুমি নিজে উপার্জন করো এবং নিজে ভক্ষণ করো, তাহলে কেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করবে? শোনো, হাল আতা আলাল ইনসান, দুনিয়ার জমিনে এমন একটি সময় কি অতিবাহিত হয় নাই যেই সময় তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, পরিচয় দেওয়ার মতো তোমার কোনো নাম ছিল না। আজকে ফরিঙ্গে পাড়ার জমিনে ইউসুফ জামান হুজুরকে এক কথায় মানুষ চেনে, কিন্তু এমন একটা সময় ছিল যেই সময় পরিচয় দেওয়ার মতো তার কোনো নাম গন্ধ ছিল না। কথা ঠিক কিনা? তো আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, বান্দা তুমি আমার নিকটে প্রশ্ন করলা, নিজে উপার্জন করি এবং নিজে ভোগ করি, তাহলে কেন তোমার গোলামি করব? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নের জবাব দিয়ে বলেন, বান্দা এমন একটা সময় দুনিয়ার জমিনে অতিবাহিত হয়েছে যেই সময় তুমি উল্লেখযোগ্য কোনো কিছুই ছিল না, পরিচয় দেওয়ার মতো তোমার কোনো নাম ছিল না, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, মুফতি, মাওলানা কোনোটাই তুমি ছিল না। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফা, ওই সময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নুতফা থেকে সৃষ্টি করলাম। এবার সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে মাটির সার নির্যাস থেকে তৈরি করেছি, মাটির সার নির্যাস থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মাটির সার নির্যাস থেকে সৃষ্টি করেছেন কেমনে, একটু উদাহরণ দিলেই কথা বুঝে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে যেই ফসলগুলোর আবাদ করা হয়, এই ফসলগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন উৎপাদিত করে দেই, এবং ওই ফসল থেকে ফল মূল ইত্যাদি যখন মানুষেরা ভক্ষণ করে, ওর মধ্যে থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষের শরীরে রক্ত জমা করে দেই। ওই রক্ত থেকে আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন বীর্য তৈরি করে দেই। এবার যখন দুনিয়ার জমিনে মা বাবা একসঙ্গে মিলিত হয়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকা। রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে মা বাবা যখন একসঙ্গে মিলিত হয়, ওই সময় বাবার বীর্য যখন মায়ের রহিমের মধ্যে চলে যায়, ওই বীর্যকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মায়ের রহিমের মধ্যে একটা সংরক্ষিত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন সংরক্ষণ করে রেখে দেই। শুধু রেখে দেই এমনটা না, রাব্বুল আলামিন বলেন, এরপর আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বীর্যকে রক্তপাতে পরিণত করে দেই, রক্তে পিণ্ডে পরিণত করে দেই, এবং ওই রক্তপিণ্ডকে ধীরে 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 আমি আল্লাহ রাব্বুল আলামিন মাংস পিণ্ডে তৈরি করে দেই। এমন করে করে যখন মায়ের পেটের ভিতরে বাচ্চা যখন পরিপূর্ণ হয়ে যায়, ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পেটের ভিতর
পর থেকে বাচ্চাকে দুনিয়ার জমিনে আগমন করায়। রব্বুল আলামিন বলেন, বান্দা যাও যাও যাও, কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 14 নম্বর পারা, সূরা আন-নাহলের 78 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। রব্বুল আলামিন বলেন, বান্দা খেয়াল করো, দুনিয়ার জমিনে তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে পরিপূর্ণ হয়ে গেলা, ওই সময় আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের পেটের ভিতর থেকে তোমাকে টেনে টেনে বের করে নিয়ে আসলাম। অর্থাৎ তোমার মায়ের পেটের ভিতর থেকে তোমাকে দুনিয়ার জমিনে নিয়ে আসলাম। এবার যখন তুমি দুনিয়ার জমিনে আসলা, ওই সময় রব্বুল আলামিন বলেন, লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানতে না। দুনিয়ার জমিনে যখন কোনো সন্তান দুনিয়ার জমিনে প্রসব হয়, ওই সন্তান কোনো কিছুই জানে, কোনো জ্ঞান তার মধ্যে থাকে কি? কখনোই না। রব্বুল আলামিন বলেন, লা তা'লামুনা শাইআ ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা লাআল্লাকুম তাশকুরুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তান যখন দুনিয়ার জমিনে আগমন করলো, ওই সন্তানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে জ্ঞান দান করলাম। ওয়া জা'আলা লাকুমুস সামআ, শ্রবণ শক্তি দান করলাম। ওয়া জা'আলা লাকুমুস সামআ ওয়াল আবসার, দৃষ্টি শক্তি দান করলাম। ওয়াল আফইদা, জ্ঞান দান করলাম। লাআল্লাকুম তাশকুরুন, যেন তারা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? মেরে মুহতারাম দোস্ত আজিজ, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিম 13 নম্বর পারার 7 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয তা'আযানা রাব্বুকুম লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অগণিত হাজার নিয়ামত দান করেছি। ওই নিয়ামত গুলো পাওয়ার পর দুনিয়ার জমিনে যারা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করবে, রব্বুল আলামিন বলেন, লা আযীদান্নাকুম। এখানে রব্বুল আলামিন দুইটি তাকিদ ব্যবহার করে বলতেছেন, আমার নিয়ামত পাওয়ার পর যারা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই তাদের নিয়ামতকে ইজাফা করে দিব, অর্থাৎ তাদের নিয়ামতকে বৃদ্ধি করে দিব। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আর যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পর আমি আল্লাহ সকাল সন্ধ্যা তাদেরকে ভালো খাওয়াই, ভালো পড়াই, সমাজের মধ্যে সম্মানিত করেছি, সমাজের সমস্ত মানুষ তাদেরকে মূল্যায়ন করে, এমনটা হওয়ার পরেও তারা যদি আমার নিয়ামতের অস্বীকার করে, আমার নিয়ামতকে অবমূল্যায়ন করে, রে বান্দা শোনো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিনের আযাব বড়ই কঠিন এবং ভয়ঙ্কর। তাহলে ওই আযাব থেকে আমাকে আপনাকে রক্ষা পেতে হবে। বলেন কথা ঠিক কিনা? তো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এই দুনিয়ার জমিন থেকে তোমাকে কবরের জমিনে যাওয়া লাগবে। কবরের জমিনে যাওয়ার পূর্বেই তোমাকে কবরের সামান তৈরি করা লাগবে। ওই যে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার জমিনে বানানোর পর আবার আমাদেরকে মৃত্যু দিবেন, অর্থাৎ মৃত্যু দিয়ে এই দুনিয়ার জিন্দেগি আমাদেরকে ত্যাগ করে আখিরাতের জমিনে যাওয়া লাগবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করা লাগবে, আমার গোলামি করা লাগবে। এবার যদি মালিকের দরবারে প্রশ্ন করে দেই, ওগো আল্লাহ, আমরা কি ইবাদত করব, কি গোলামি করব, যদি একটু বলে দেন তাহলে আমরা দুনিয়ার জমিনে কতই না উপকৃত হব। বন্ধুগণ আমার আপনার এই প্রশ্নের জবাবে আল্লাহ রাব্বুল আলামিন
বলেন বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলাম দুনিয়ার জমিনে আমরা কি গোলামি করব কি ইবাদত করব একটু জানিয়ে দাও। রব্বুল আলামিন বলেন বান্দা যাও কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের প্রথম পারা 1 নম্বর পারা সূরাতুল বাকারার 43 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। রব্বুল আলামিন বলেন বান্দা আমার গোলামি করা লাগবে। আমার গোলামি করার জন্য প্রশ্ন করলা কি গোলামি করব? আমি আল্লাহ হুকুম জারি করে দিলাম, আমি আল্লাহ আদেশ দিয়ে দিলাম বান্দা যাও যাও সর্বপ্রথম তোমাদেরকে নামাজ কায়েম করা লাগবে। আমার বন্ধুগণ দুনিয়ার জমিনে একজন মানুষ মদের সঙ্গে জড়িত, আরেকজন মানুষ জিনার সঙ্গে জড়িত, এমন করে করে প্রত্যেকটা মানুষ হাজার গুনাহের কর্মে লিপ্ত হয়ে আছে। কিন্তু রব্বুল আলামিন বলেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একজন মানুষ জিনা করে, একজন মানুষ চুরি করে, একজন মানুষ ডাকাতি করে, একজন মানুষ মদের আড্ডায় যায়, এমন করে করে একজন মানুষ দুনিয়ার জমিনে যত গুনার কাম রয়েছে সমস্ত গুনার কর্ম করে। কিন্তু রব্বুল আলামিন বলেন বান্দা শোনো 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 তুমি যেই কর্মই করো না কেন, তুমি যদি সঠিকভাবে শুদ্ধভাবে দুনিয়ার জমিনে নামাজ আদায় করতে পারো তাহলে এই নামাজ তোমাকে সমস্ত অপকর্ম থেকে দূরে রাখবে। একবার চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ নামাজ যদি আমরা আদায় করি তাহলে দুনিয়ার জমিনে সমস্ত খারাপি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দূরে রাখবে। এবার যদি প্রশ্ন করে দেই আল্লাহ আপনি বলে দেন দুনিয়ার জমিনে যদি আমরা নামাজ আদায় না করি, দুনিয়ার জমিনে আপনার হুকুমকে অমান্য করে চলি, দুনিয়ার জমিনে যদি আমরা আপনার গোলামি না করি, আমরা যদি আমাদের মন চাই জিন্দেগি কাটাই, আমাদের মন যা চাইবে তাই যদি করি তাহলে আমাদের ক্ষতি কি হবে, নোকসান কি হবে একটু বলে দেন বলে দেন বলে দেন। বান্দা শোনো শোনো আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার প্রশ্নের জবাব দিয়ে বলেন বান্দা যাও আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশ্ন করলা আল্লাহ আপনার অবাধ্য হয়ে যদি চলি, আমাদের মন চাই জিন্দেগি যদি কাটাই তাহলে আমাদের নোকসান কি হবে জানায় দেন। রব্বুল আলামিন বলেন বান্দা কোরআনুল কারীম স্টাডি করো। কোরআনুল কারীমের 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা সূরা তাহার মধ্যে রব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। আমার বন্ধুগণ খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলতেছেন বান্দা তোমরা যদি আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নাও, আমি আল্লাহর হুকুমকে অমান্য করো, আমি আল্লাহর হুকুমকে অবমূল্যায়ন করো তাহলে শোনো তাহলে আমি আল্লাহর হুকুম থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জিন্দেগিকে কষ্টদায়ক করে দিব। একবার বলা যাবে কি নাউযুবিল্লাহ। আমরা যদি আল্লাহর হুকুমকে অবমাননা করি, অমূল্যায়ন করি, ইনকার করি, তিনার হুকুম থেকে মুখ ফিরিয়ে নেই, হুকুম থেকে মুখ ফিরিয়ে নেওয়া মানে তিনি বলেছেন বান্দা নামাজ আদায় করা লাগবে 5 টাইম 5 ওয়াক্ত, আমরা নামাজ আদায় করলাম না। তিনি বলেছেন জিনা থেকে দূরে থাকা লাগবে, আমরা জিনাহে লিপ্ত হলাম। এমন করে আল্লাহ রাব্বুল আলামিন যত হুকুম আমাদেরকে দিয়েছেন সেই হুকুমগুলা থেকে যদি মুখ ফিরিয়ে নেই অর্থাৎ অমান্য করি তাহলে রব বলতেছেন আমি আল্লাহ তোমাদের জিন্দেগিকে কষ্টদায়ক করে দিব, কষ্টতে পরিণত করে দিব। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত করেন নাই, তিনি আরো বলেন ওয়ানাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবং তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন অন্ধ করে উঠাবো। মেরে মুহতারাম দোস্ত আজিজ, তাহলে আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম থেকে মুখ ফিরিয়ে নেই তাহলে আমাদেরকে কিয়ামতের দিন অন্ধ বানিয়ে উঠানো হবে। নাউযুবিল্লাহ।
আল্লাহ তাআলা আরো বলতেছেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। ওই ব্যক্তি যাকে অন্ধ করে উঠানো হবে সে আল্লাহকে প্রশ্ন করবে, আল্লাহ আমরা তো পৃথিবীতে চোখে দেখতাম, তাহলে আজকে আমাদেরকে কেন অন্ধ বানানো হলো? থেকে যদি মুখ ফিরিয়ে নাও তাহলে তোমাদের জিন্দেগিকে কষ্টদায়ক করে দিব এবং কিয়ামতের দিন তোমাদেরকে অন্ধ বানিয়ে উঠানো হবে। ওই ব্যক্তি প্রশ্ন করবে, আল্লাহ দুনিয়ার জমিনে আমি চক্ষুষ্মান ছিলাম, চোখে দেখতাম, তাহলে আমাকে অন্ধ বানানো হলো কেন? তো আল্লাহ তাআলা বলবেন, বান্দা শোনো, দুনিয়াতে তোমাদের নিকটে আমার আয়াত পৌঁছার পরেও তোমরা আমার আয়াত থেকে মুখ ফিরিয়ে নিতে, অর্থাৎ আমার হুকুমকে অমান্য করতে। পৃথিবীতে যেইভাবে আমি আল্লাহর আয়াত থেকে মুখ ফিরিয়ে নিতা, ওইভাবেই আজকে আমি আল্লাহ তোমাদেরকে ভুলে গেলাম, তোমাদের থেকে মুখ ফিরিয়ে নিলাম। একবার খেয়াল করেন, কিয়ামতের দিন যেদিন কেউ কাউকে ধরা দিবে না, ওই দিন যদি আল্লাহ রাব্বুল আলামিন আমার থেকে আপনার থেকে মুখ ফিরিয়ে নেয় তাহলে আমাদের পর্যায়ে আমাদের পরিস্থিতি কি হবে? আর যদি আমরা তিনার হুকুম মান্য করি, আদায় করি, তাহলে লাভ কি হবে? রব বলতেছেন, ওয়ামাই ইয়াকুনুত মিনকুন্না লিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তা'মাল সালিহান নু'তিহা আজরাহা মাররাতাইন ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা। দুনিয়ার জমিনে যারাই আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে মান্য করবে, যারাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করবে, সৎকর্ম করবে, রব বলতেছেন তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দুইবার পুরস্কৃত করব। একবার বলা যাবে সুবহানাল্লাহ। রব বলতেছেন এখানেই শেষ নয়, ওয়া আ'তাদনা লাহা রিজকান কারীমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সম্মানজনক রিজিক দান করব। সুবহানাল্লাহ। এবং আরেক আয়াতে বলতেছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ লাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারাই আল্লাহ তাআলার হুকুমকে মান্য করবে, ঈমান আনয়ন করবে, সৎকর্ম করবে এবং তিনার হুকুমকে মানার জন্য নামাজ আদায় করবে, রব বলেন তাদের কোনো টেনশন নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো ভয় নাই। তো আমরা যদি তিনার হুকুম মান্য করি, দুনিয়া এবং আখিরাতেই আমরা সাফল্যমণ্ডিত হতে পারবো। আমরা আল্লাহ তাআলার হুকুম মান্য করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কিয়ামতে সফল হতে চাই কি চাই না? কোরআন বলতেছেন, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যেই সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে দূরে সরিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবে, ওই মানুষগুলোই কিয়ামতের দিন সফল হবে। সুবহানাল্লাহ। আর আমরা পৃথিবীতে মনে করি দুইটা বিল্ডিং, বাড়িখানা, একটা প্রাইভেট কার, একটা ভালো মানের বাইক, এটার নাম সফলতা না। রব বলতেছেন জাহান্নাম থেকে যাদেরকে দূরে সরিয়ে জান্নাতে ঢুকানো হবে তারাই হবে সফল। আল্লাহ তাআলা আমাদেরকে বলা শোনা থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু